হ্যালো বন্ধুরা, আজ আমি চাল দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। এই রেসিপি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 1 কাপ গোবিন্দভোগ চালকে আমি ভিজিয়ে নিয়েছি। এটা আমি 5 ঘন্টা দেখো ভিজিয়ে রেখেছিলাম। এখানে দেখো 1/2 কাপ সুজি রয়েছে, 1/2 কাপ টক দই রয়েছে, শুকনো কারি পাতা রয়েছে, সর্ষে আছে, লাল লঙ্কার গুঁড়ো রয়েছে, এখানে গোটা জিরে আছে, চিনি আছে, 2 চামচ সাদা তেল রয়েছে। এবার দেখো একটা মিক্সির মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি, সুজি দেখো দিয়ে দিচ্ছি, দইটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে দেখো পেস্ট করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে রাখছি। দেখো এই ব্যাটারের মধ্যে আমি দুধ দিচ্ছি। এই ব্যাটারটা দেখো খুব পাতলা হবে না, মিডিয়াম ঘনত্বের হবে। এবার দেখো জিরে দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, 2 চামচ দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার দেখো একসাথে মিক্সড করে নিচ্ছি। 1/2 চামচ আমি বেকিং পাউডার দেখো দিয়ে দিচ্ছি। থালার মধ্যে দেখো তেল আমি ব্রাশ করে দিয়েছি। এবার আমি ব্যাটারটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখো লাল লঙ্কার গুঁড়ো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। বেশ ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগবে। দেখো জল দিয়েছি, স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি থালাটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। এবার দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট দেখো সময় লাগবে। 10 মিনিট দেখো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলছি। এবার আমি একটা টুথপিক দিয়ে দেখো দেখে নিচ্ছি। দেখো হয়ে গেছে, টুথপিকের মধ্যে কিচ্ছু লাগেনি দেখো। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপর তোমাদেরকে আমি দেখাবো। ঠান্ডা হয়ে গেছে দেখো, আমি থালার মধ্যে দেখো উল্টে দিয়েছি। ঠিক দেখো এইরকম দেখতে হয়েছে। এবার আমি ছুরি দিয়ে দেখো পিস পিস করে কেটে নেব। ঠিক দেখো এরকমভাবে আমি কেটে নিয়েছি। ফ্রাই প্যানে দেখো মাখন দিয়েছি। মাখন দেখো মেল্ট হয়ে গেছে। এবার আমি কারি পাতা দিয়ে দিচ্ছি। এবার দেখো সর্ষে আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো চালের কেকগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে চালের কেক বানিয়ে বন্ধুরা তোমরা সকালে জলখাবারে খাবে কিংবা বিকেলে চায়ের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। এটা বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও খেতে খুব ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ডিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।